তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি ইফতার নিয়ে যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি বলছি? পুরুষ শাসক। হ্যাঁ বলেন, ন্যায়পরায়ণ। এই পুরুষটা তিনবার বলেন। কি শাসক? আবার বলেন, আবার। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি শাসক? পুরুষ শাসক। হ্যাঁ, মহিলা শাসক, এটার দ্বারা জাতির ভাগ্য পরিবর্তন তো হবেই না। উল্টা যদি আবার নিয়ত করেন যে আবারও মহিলা বসাবো, তো এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। হাজার হাজার পৃষ্ঠা আনেন, এগুলাতে লিখে রাখেন না। এটা আসলে ঠিক, কারণ নবী বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় তারা সফল হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়া আল্লাহ মেঘমালার উপরে উঠায় নেয়, আসমানের সবগুলা দরজা খুলে দেয় আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের শপথ ও মাজলুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, বিলম্বে হলেও। আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ও মাজলুম, আমি বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব। বিলম্বে হলেও মাজলুমকে আল্লাহ সাহায্য করবেন। 7 নাম্বার বলেন আমার সাথে, যে কোনো দায়িত্বশীলকে মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে হবে। নবীজি হুকুম করেছেন যে কোনো দায়িত্বশীল মাজলুমের বদদোয়া থেকে বাঁচার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন। যে কোনো মাজলুমের বদদোয়া থেকে বাঁচার জন্য দায়িত্বশীলদেরকে নবী আদেশ করেছেন। রাষ্ট্রের দায়িত্বশীল হোক, এলাকার, ওয়ার্ডের যে কোনো ছোট বড় দায়িত্বশীল, সকল দায়িত্বশীল মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে হবে। সহিহ বুখারীর 1486-1496 নম্বর হাদিস। নবীজি তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে এক এলাকায় পাঠাইতেছে। পাঠানোর প্রাককালে বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাহলে ভূমিকায় জানলাম 10টা কথা, মূল আলোচনায় জানলাম 7টা। 10 আর 7 কত হলো? 17টা। আর একটু সময় দেন, জুলুমের পরিণতি বলি 2-1টা, বাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।